যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। 94 বিলিয়ন তারা দুর্নীতি করে এই দেশকে নিয়ে গেছে। 15 বছর স্বৈরাচার শাসকের পতনের পরে তদন্ত এবং বিচারের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে আমরা হইল 99 কোটি বিলিয়ন 99 বিলিয়ন। উপদেশ দিয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মানববন্ধনে দাঁড়ানোর উদ্দেশ্য হলো 15 বছর স্বৈরাচার শাসকের পতনের পরে আখেরগঞ্জের যে সমস্ত স্বৈরাচার শাসক ইতিপূর্বে লুটতরাজ রাহাজানি সরকারি অর্থ আত্মসাৎ করেছে তাদের বিচারের আওতায় আনে বিচার করার দাবিতে আমরা আজকের এই মানববন্ধন। রুহুল আমিন হাওলাদার এবং লোকমান হোসেন ডাকুয়া এই তিনজনের বিচারের সম্পদের হিসাব নিয়ে বিচারের আওতায় আনার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। আমরা আমার বক্তব্যের শুরুতেই এই আন্দোলনের যেসব ছাত্র সমাজ যারা আন্দোলন করে তারা বুকে রক্ত দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই সরকার এই দেশটাকে একদম দুর্নীতির মাধ্যমে শেষ করে দিয়েছে। এই দেশের লোন হইল 99 কোটি বিলিয়ন 99 বিলিয়ন। আর এই সরকার মানে গত 15 বছরে 94 বিলিয়ন তারা দুর্নীতি করে এই দেশকে নিয়ে গেছে। মানে এই দেশের এমন কোনো সেক্টর নাই যা ধ্বংস না করছে। এই তাদের যারা বিভিন্ন উপজেলা জেলা এবং ইউনিয়ন পর্যায়ের যত লোকজন আছে সবাই দুর্নীতিগ্রস্ত। বিশেষ করে বাকেরগঞ্জের মানে গত 15-20 বছর থেকে যারা সংসদ সদস্য হয়ে আসছে তাদের প্রতিনিধি আপনারা জানেন। রুহুল হাওলাদার তার কিছুই ছিল না, সে আজকে হাজার হাজার কোটি মালিক। রত্না বিনতার ওয়াইফ সে 2টা এখানে এমপি ছিল, মেয়র ছিল, সমস্ত টাকা পয়সা সব 46 ভাগ করে নিয়েছে। একটা পিয়ন নিয়োগ করতে 7 লাখ টাকা 7-8 লাখ টাকা নিয়েছে। এরা লোকমান এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তার ভাগ করে নিয়েছে। লোকমান ডাকুয়া সে মেয়র, সে নিজে মেয়র, নিজে কন্ট্রাক্টর, নিজে বিল দেয় এবং এই বিভিন্ন অবৈধ দোকানপাট করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সমস্ত অনিয়ম দুর্নীতি করে সেও আজকে শত শত কোটি মালিক। এই লোকমান ডাকুয়া রত্নাবিন এবং রুহুল আমিন হাওলাদারের এই দুর্নীতির তদন্ত এবং বিচারের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে আমরা তিন বৃহৎ রাজনৈতিক দল তার এক হয়ে ঐক্যবদ্ধ হবে। ইসলামিক আন্দোলন, জামাত ইসলাম এবং বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতির বিরুদ্ধে এখানে আমরা আন্দোলন নেমেছি। যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া উনি বলেছেন সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সব নাগরিক সমান। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন আমরা একটা পরিবার, বাংলাদেশে বসবাস করি, আমরা একটা পরিবার, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ খ্রিস্টান তা আমরা দেখতে চাই না। আমি সংসদ সদস্য ছিলাম 5 বছর, এই পাকিস্তানায় কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে সামান্যতম নির্যাতন হয় নাই। সেখানে এখানে হিন্দু সম্প্রদায় এরা প্রেস কনফারেন্স করে তারা বলেছে যে পাকিস্তানায় কোনো সন্ত্রাস হয় নাই, কোনো রকম হিন্দুদের ক্ষতিগ্রস্ত হয় নাই এবং তারা এটা মিছিল করেছিল, এটা তার দুঃখ প্রকাশ করছে ইয়ের অফিসে বসে। সেটা বলতে চাই এখানে সংখ্যালঘু শব্দটা আমি ব্যবহার করতে চাই না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাই, কিন্তু আন্তর্জাতিকভাবে এটা ষড়যন্ত্র চলছে। একটা দেশ আওয়ামী লীগের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে এই দেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং বিদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা পায়তারা চালাচ্ছে। আমরা এটা রুখে দেব। পাকিস্তানের এই জনগণ কখনো এই সন্ত্রাস করতে দেবে না। আমরা সবাই সমস্ত দলের পেশার এবং ধর্মের মানুষ এখানে শান্তিতে একসাথে বসবাস করবো। এই দেশ আমাদের। আমরা